আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্স লাইফস্টাইল 24 এ জীবনযাপনের নানা খবর নিয়ে সাথে আছি আমি শরীফুল হক। বিশেষ দিন ঘিরে নারীদের অনেকেই কম বেশি ঢু মারেন পার্লারে, কেউ ত্বকের, কেউ হাত পায়ের, আবার কেউ বা চুলের যত্নে ভিড় করেন সেখানে। বিশেষ করে কালার করা চুলে রুক্ষ, শুষ্ক এবং চুল ঝরে পড়ার সমস্যা সমাধানে অনেকেই নিয়ে থাকেন বিভিন্ন হেয়ার ট্রিটমেন্ট। এবারে আপনাদের দেখাবো কালার হেয়ারে কেমন ট্রিটমেন্ট প্রয়োজন। হ্যালো দর্শক, আমি শোভন মেকওভার থেকে। আর আজকে আমার সাথে আছে আমাদের মডেল নাজমুন। তো নাজমুনের উপরে আমরা আজকে দেখাবো। নাজমুন অনেক বেশি হেয়ার কালার করে, আপনারাও হয়তো করেন। এরকম কালার হেয়ারকে আপনারা কিভাবে যত্ন করবেন সেই যত্নের জন্য একটা হেয়ার ট্রিটমেন্ট করে দেখাবো। দর্শক, আজকে আমরা হেয়ারের উপর করব হেয়ার টক্স। চলুন দেখে আসি হেয়ার টক্স কিভাবে করে। দর্শক, ট্রিটমেন্টের প্রথম ধাপে হচ্ছে আমরা একটা হেড অয়েল মাসাজ করব। কিন্তু কেন করব, অনেকে ভাবতে পারেন যে কালার ড্যামেজ ট্রিটমেন্টে কেন আমরা স্ক্যাল্পে মাসাজ করব। স্ক্যাল্পে মাসাজটা এই কারণেই প্রয়োজন, কারণ এখানে স্ক্যাল্পে অনেক রকম ডার্ট থাকে, ড্যান্ড্রফ থাকে, সেটা রিমুভ হয়ে যাবে, প্লাস ব্লাড সার্কুলেশন অনেক ভালো ইমপ্রুভ করবে। দর্শক, আমাদের হেড মাসাজটা শেষ। এখন আমরা 10 মিনিটের জন্য একটু হেয়ারে স্টিম ব্যবহার করব। স্টিমটা দিব আমাদের যে স্ক্যাল্পে ডেড সেলগুলো আছে সেটা আরও ভালোভাবে উঠে আসবে। তারপরে আমরা শ্যাম্পু করে ফেলব। দর্শক, আমাদের হেয়ার ওয়াশ হয়ে গেছে। এখন আমরা একটা প্যাক লাগিয়ে নিব হেয়ারে। হেয়ারের লেন্থটাকে অনেক সফট করবে এবং এটাই ড্যামেজটাকে রিপেয়ার করবে। তো এটা আমরা সেকশন বাই সেকশন লাগিয়ে নিব। এটা ওয়াশ করে নেক্সট স্টেপে চলে যাব। দর্শক, আমরা এখন সবশেষ স্টেপটা ফলো করব। এখানে আমরা ব্যবহার করব একটা আয়রন মেশিন, বাট এটা একটু ডিফারেন্ট টাইপের আয়রন হবে। এখানে আমরা ব্যবহার করব -16 ডিগ্রি, মানে এটা ঠান্ডা। দর্শক, আপনারা ট্রিটমেন্ট শেষে দেখতেই পাচ্ছেন চুল কতটা সিল্কি শাইনি হয়ে গেছে আর চুলের ড্যামেজটা পুরোপুরি চলে গেছে। এই ধরনের ট্রিটমেন্ট আপনারা মাসে 2 থেকে 3 বার করতে পারেন। আর এই ধরনের ট্রিটমেন্ট করলে কিন্তু চুলে কালার যতই করেন ড্যামেজ হওয়ার কিন্তু আর কোনো চান্স থাকবে না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নিশ্চয়ই দেখা হবে আবার। কোরবানির ঈদ মানেই অতিরিক্ত মাংস খাওয়ার চাপ। একজন সুস্থ মানুষ এই ঈদের চাপ কোনোভাবে সামনে নিলেও শারীরিকভাবে যারা অসুস্থ তাদের ক্ষেত্রে ঘটে সমস্যা। সাবধানে মাপ মতো খেতে হবে কোরবানির মাংস যারা কিছুটা অসুস্থতায় ভুগছেন। যেসব রুগীরা হচ্ছে হার্টের রুগী প্লাস হচ্ছে হাই ব্লাড প্রেশারের পেশেন্ট যারা আছেন তাদের ক্ষেত্রে গরু মাংস কনজাম্পশনটা একটু কম করা উচিত। আমরা যেটাকে বলি পার বডি ওয়েটের সাথে আমাদের 0.8 গ্রাম হচ্ছে প্রোটিন লাগে। তো এটার সাথে আমাদের যেই বডি ওয়েট এটাকে গুণ করলেই আমরা পেয়ে যাব একজন মানুষের ক্ষেত্রে ঠিক কতটুকু পরিমাণ গরুর মাংস খেতে পারবে বা কতটুকু পরিমাণ প্রোটিন একটা মানুষের প্রতিদিন লাগে। তো আমরা কোরবানি যেহেতু আমরা 3 বেলায় সব বাসায় গরু মাংস খাওয়া হয়, একজন সুস্থ মানুষ প্রতিদিন 3 বেলা 90 গ্রাম করে, অর্থাৎ 3 নং 27 270 গ্রাম প্রোটিন বা গরুর মাংস সে খেতে পারবে। সেক্ষেত্রে আমরা হচ্ছে 90 গ্রাম প্রোটিন থেকে বা 90 গ্রাম গরুর মাংস থেকে আমরা 21 গ্রাম প্রোটিন পাবো ওখান থেকে। আর হচ্ছে যারা হার্ট পেশেন্ট আছে তারা যে কোনো একবেলা গরুর মাংস খাবে, সেটা 60 থেকে 90 গ্রামের মধ্যে এটাকে রাখতে হবে। যাদের হচ্ছে আয়রন ডিফিসিয়েন্সি বা লো আয়রন থাকে, এরা যদি ইনস্ট্যান্ট আয়রন বা যে ওনাদের যে আয়রন ডিফিসিয়েন্সি প্রবলেমটা যদি সর্ট আউট করতে চায়, এটা গরুর মাংসে অনেক হেল্প করবে এক্ষেত্রে। আর হচ্ছে যাদের অনেকেই বলে যে ওনারা ব্রেইনি হতে চায়, মানে কোনো কিছু মনে থাকে না পড়াশোনা করতে গেলে, তো তাদের জন্য হচ্ছে গরু মাংসে এক ধরনের প্রোটিন থাকে কোলিন প্রোটিন, যেটা হচ্ছে আমাদের ব্রেইনে নিউরো ট্রান্সমিটার হিসেবে কাজ করে। তো গরুর মাংস খেলে আমরা ওই নিউরো প্রোটিনটাও কোলিন প্রোটিনটাও পাবো। গরুর মাংসে এছাড়াও জিঙ্ক আছে, সেলেনিয়াম আছে, ভাইটামিন বি কমপ্লেক্স আছে, যেগুলো হচ্ছে আমাদের পুষ্টি ঘাটতি সব অংশে পূরণ করে। আর হচ্ছে যারা ওজন বাড়াতে চায় তাদের জন্য এই সময়টা অনেক বেশি কার্যকরী। ঈদ উৎসবের দিন 4 বাকি থাকলেও ঈদ যাত্রা কিন্তু শুরু হয়ে গেছে। এর মধ্যে ঢাকা হতে শুরু করেছে ফাঁকা। তবে এবছর 10 দিনের লম্বা ছুটিতে যাওয়ার আগে শহরের বাসার জন্য রেখে যান কিছু সাবধানতা, কারণ সাবধানের মার নেই।
এই ছুটিতে বাড়িতে যাওয়ার আগে প্রয়োজনীয় জিনিসের তালিকা করুন। শুরুতেই ব্যাগপত্র গুছিয়ে নিন, মোবাইল, চার্জার, কাগজপত্র যেন বাদ না পড়ে। যাদের বিভিন্ন ধরনের ওষুধ খেতে হয়, বিশেষ করে ডায়াবেটিস থাকলে প্রয়োজনীয় ওষুধ এবং ইনসুলিন নিতে ভুলবেন না। চাইলে ছোট একটা বক্সে প্রাথমিক চিকিৎসার সরঞ্জামগুলো গুছিয়ে নিন। এই বর্ষায় ঘুরতে গেলে ছাতা, রেইনকোট, বর্ষায় পরার উপযোগী জামা জুতো সংগ্রহে রাখুন। বৃষ্টি এলেও ঘোরাঘুরি আটকাবে না। গ্যাসের সংযোগ বন্ধ করুন। বাড়ি ছাড়ার আগে গ্যাসের চুলা ভালোমতো বন্ধ হয়েছে কিনা তা লক্ষ্য রাখুন। দুর্ঘটনা এড়াতে চাইলে গ্যাস লাইনের প্রধান ভালভও বন্ধ করে যাওয়া বুদ্ধিমানের কাজ। বৈদ্যুতিক সংযোগগুলো ভালোভাবে চেক করে নিন। ফ্যান, টিভি, ফ্রিজ, কম্পিউটার সহ অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতির সুইচ এবং প্লাগ খুলে নিন। আগুন বা শর্ট সার্কিটের ঝুঁকি কমবে। ঘুরতে গিয়ে ক্যাম্পফায়ার অথবা বারবিকিউ পার্টি করলে আগুনের উৎসের দিকে নজর রাখুন, কারণ অসাবধানতাবশত এই আগুন থেকে ঘটতে পারে মারাত্মক সব দুর্ঘটনা। মশামাছি থেকে সাবধান। ফুলহাতা জামা বা ফুল প্যান্ট বা পায়জামা পরা ভালো। 3 বছরের বেশি বয়সী সবাই মসকিউটো রিপেলেন্ট ব্যবহার করতে পারেন, তবে শিশুদের হাতে বা মুখে রিপেলেন্ট দেবেন না। খেয়াল রাখুন খাবারে যেন মাছি না বসে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। জিলহজ মাসের 10 তারিখ প্রত্যেক মুসলমানই উদযাপন করেন পবিত্র ঈদুল আজহা। ইসলাম ধর্মাবলম্বীদের সবার জন্য এই দিনটি আত্মত্যাগের। তবে বিশ্বের প্রতিটি দেশে এই দিন উদযাপনের ধরন হয়ে থাকে কিছুটা ভিন্ন। তাই চলুন দেখে আসা যাক পৃথিবীর কোন দেশে কিভাবে পালিত হয়ে আসছে পবিত্র ঈদুল আজহা। একটাই উৎসব, একটাই বিশ্বাস, অথচ উদযাপনের ধরন যেন হাজার রকম। পবিত্র ঈদুল আজহা মানেই কোরবানির ঈদ, আত্মত্যাগের বার্তা আর চারপাশে ছড়িয়ে থাকা মাংস আর মমতার সুবাস। কিন্তু এই কোরবানির ঈদই বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হয় বিভিন্ন নিয়মে। কোথাও নিজ হাতে পশু জবাই না করলে ঈদে যেন অসম্পূর্ণ, আবার কোথাও আবার কসাইখানায় একমাত্র বৈধতা। প্রথমেই বলি প্রতিবেশী দেশ পাকিস্তানের কথা। এদেশের ঈদ মানেই নিজের হাতে পালিত পশু কোরবানি দেওয়া। ঈদের 1 মাস আগেই হাটে হাটে হাক ডাক। গরু ছাগল নয়, যেন পরিবারের নতুন সদস্য। নিজের হাতে যত্ন করে বড় করে তারপর সেই পশুই কোরবানি দেন তারা। অন্যদিকে মরুর দেশ সংযুক্ত আরব আমিরাত। এখানে কোরবানি হয় পরিষ্কার পরিচ্ছন্নতার উচ্চ মাত্রা বজায় রেখে নির্ধারিত কসাইখানায়। ফলে বাড়ির বাইরে রক্ত বা বর্জ্যের বালাই নেই। ঈদের নামাজের পর শুরু হয় এই নিয়মতান্ত্রিক কোরবানি। একটু উত্তর দিকে তাকালে দেখা যাবে ইরান। এখানেও নিয়ম একই। ঈদের প্রথম প্রহরে নির্দিষ্ট স্থানে কোরবানি, আর সারাদিন চলে খাসির কাবাব থেকে শুরু করে গরুর কোরমার মহাভোজ। এবার বলি তুরস্কের কথা, যেখানে ঈদুল আজহাকে বলা হয় কুরবান বাইরামি। এখানে পশু বলির পরিবর্তে অনেকেই দান করেন কোরবানির সমমূল্যের অর্থ। কোরবানির জন্য নির্ধারিত কসাইখানাই একমাত্র বৈধ জায়গা। শহরের উপকণ্ঠে গড়ে ওঠা এই কেন্দ্রগুলো সব মিলিয়ে তুর্কিদের ঈদ যেন এক আধুনিক ও মানবিক সংস্করণ। অন্যদিকে আফ্রিকার মুসলিম দেশগুলো ভেড়া ছাগল দিয়ে করে থাকেন কোরবানি। ঈদের নামাজের পরপরই শুরু হয় খাওয়া দাওয়ার এই উৎসব। এদিকে দক্ষিণ পূর্ব এশিয়ার গর্ব ইন্দোনেশিয়া। সেখানে ঈদের দিন রাস্তার মাঝে চলে কোরবানির মহাজং। পাশের বাসা থেকে শুরু করে স্বজনরা সবার চোখ যেন আটকে থাকে এই উৎসবের দিকে। এটি যেন এক বিশাল কমিউনিটি ইভেন্ট। এছাড়া আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও নেই তেমন ব্যতিক্রম। ধর্মীয় বৈচিত্র্যের দেশটিতে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় নির্দিষ্ট স্থানে। ছাগল কিংবা ভেড়া দিয়ে কোরবানি দিলেও গরুও জবাই দেওয়া হয় অনেক স্থানে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই ছিল ওয়াকার ফোর্টার প্রেজেন্স লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন আপনাদের জন্য। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল একই সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন চ্যানেল 24।